আর এমন সুন্দরী নারী ছিল মা রাবিয়া, সবারে জানায় অতি শখের মেয়ে ছিল। তাই বাবা আমি রিনু মিডিয়া ইউসুফ বাবা তোমাকে বলতে চাই, এই পৃথিবীতে সতী নারীর কষ্ট বেশি, আর বড় শখের মেয়ের কপালে বড় কষ্ট থাকে। তাই মা রাবিয়া এত সুন্দরী নারী, সতী নারী, শখের নারী। 4টার সময় বিয়ে হইল, আর 12টার সময় তার স্বামী বিল্লাল ইন্তিকাল করিব। আরে নবী বিয়াখানা যখন পড়াইয়া দিল, আলহামদুলিল্লাহ বিয়া পড়াইল, বিসমিল্লাহ দে বিয়ের মুখ মিষ্টি বানাইল। হযরত আলী উকিল পিতা হলো, ওসমান আবু বকর উমর তারা সাক্ষী আর ওলি হইল। ওরে বিয়াখানা পড়াইতে বেলা যখন 4টা বাজা যায়, আরে হাই হাই দুবদুবি শব্দ উঠে গেল সোনার মদিনায়। আরে 4টার সময় মা রাবিয়া, আমার নবী কয় মা রাবিয়া বাসর ঘরে যাও। বাবা বিল্লাল তুমিও বাসর ঘরে যাও, তোমাদের যা যা মনের আশা কামনা সামান্য কিছুক্ষণের জন্য তোমরা দুইজন নাও পূরণ করিয়া। বিল্লাল রে, দুই চোখের পানি ছেড়ে দে, বিল্লাল ঘরের ভিতর যায়। মা রাবিয়া কানতে কানতে মা রাবিয়া অস্থির হয়ে যায়। বিল্লাল বিছানায় শুয়ে বলো। মা রাবিয়া আস্তে আস্তে বিল্লালের বিছানায় গেল, যা বিল্লালকে সালাম দিল। আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। আরে আস্তে আস্তে হযরত বিল্লালের দুঃখের কাহিনী এখন আমি তুলে ধরিলাম। আরে আছেন যত দেশ বিদেশি আমি সবারে জানাই। আরে হযরত বিল্লালের কষ্টের কাহিনী গাইতে আমার কলিজা ফেটে যায়। তাই হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার অর্ডার দেন, আমি আরব মদিনার যত সুন্দরী নারী আমি জোর করে ধরে নিয়ে আসবো। এই পৃথিবীতে কার বাবার শক্তি আছে আমার হাত থেকে সে উবার সিনা নিতে পারে। আমার নবী বলতেছে হযরত আলী রে তোমারে জানাই, জোর করে সিনা নিয়ে আসলে তাকে বিবাহ বন্ধনে এবার বদ্ধ করা যাবে নাই। তুমি সমস্ত হালহিতার খুলে বললো, কেউ যদি আমার বিল্লালকে যদি মাইয়া দান করে, তাহলে তাক দিয়ে আমার বিল্লালের বিয়ে হইব, নইলে পৃথিবীতে জোর করে বিল্লালকে দিয়ে কাউকে বিয়ে বন্ধন করা যাইব না। ওরে তখন হযরত আলী 3 দিন ভরা খুঁজতেছে মাইয়ার খোঁজে। শোনো দিয়া মন, মাইয়ার কাছে যায়, মাইয়া সবই ঠিকঠাক হয়, কিন্তু হযরত আলী কয় সবই তো ঠিক হইল, কিন্তু বিল্লালের হায়াত আছে মাত্র 7 দিন। 7 দিন পর রাত 12টার সময় বিল্লাল ইন্তিকাল করবে। ওরে তখন মিয়ার অভিভাবক কয় হযরত আলী রে, তুমি নবীর জামাই থেকে মুখ দে যা কিছু তা বলো, আমরা দেখে শুনে কেন মাথা পিতে হয় মেয়েকে সাগরের মধ্যে ভাসাইয়ে দেব। যাও এখান থেকে দূর হয়ে যাও, এমন বিয়ের ঘটকালি করে আর কোনোদিন আমাদের বাড়িতে নিয়ে আসবা না। আরে হযরত আলী ঘুরতে ঘুরতে এইদিকে 6 দিন গেল গত হইয়া। আরে মক্কা মদিনায় কোনো জায়গায় মাইয়ার সন্ধান পাইল না। আরে 7 দিনের মধ্যে 6 দিন গত হয়ে গেল। শোনো প্রাণের ভাই, আর মাত্র বিল্লালের হায়াত আছে একদিনের জন্য মাইয়া কোন জায়গায় পাইবো ভাই? এইদিকে তো মক্কা মদিনা থেকে 700 নারী, মক্কা মদিনা থেকে 700 নারী নবীজির বাড়ি যায়, কয় আমরা বিয়ে বসবো হুজুর গো, তাড়াতাড়ি বিল্লালক দিয়ে বিয়ের কবুল দেন পড়া যায়। নবী কয় মাগো বিয়ে তো দেব, কিন্তু আর কি মূল কাহিনী জানো? কয় না। কয় বিল্লালকে যে দিয়ে যদি তোমরা বিয়ে বসো, বিবাহতে বন্ধন হও, আজকে রাত 12টার সময় আমার বিল্লাল পৃথিবী ত্যাগ করে পৃথিবী থেকে ইন্তিকাল করবে। ওই 700 নারী কয় এমন বিয়ে আমরা বসতে পারবো না, একদিনের জন্য আমরা কানসা চুলে কেউ আড়ি হইতে পারবো না। 700 নারী গেল রে ফিরিয়া। আমার নবী কানতে কানতে বেহুশ হয়ে যায়। আমার বিল্লাল সব ফরজে জান্নাতে যাইব, কিন্তু স্ত্রীর ফরজে আমার বিল্লাল দোজকের আগুনে জ্বলবো, এটা আমি হইতে দেব না। ওরে তখন হযরত আলী কয় হুজুর গো, আপনি কোনো চিন্তা করেন না, আমি যে করে হোক মাইয়ের ব্যবস্থা করব। এইদিকে তো হযরত আলী মনে গোসা হয় না, এবার রুম শহরের জঙ্গলায় গেল রে চলিয়া। ওরে আল্লাহ রাসূল বলেন আয়ার গো মাঝি বাদামি দাও তুলিয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। শোনেন শোনেন দেশ বিদেশি, শোনেন সমাচার, হযরত আলী জঙ্গলাতে রে গেল মনের আনন্দে রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া।
ডুবিয়া। বেলা তখন 12টা বাজে, শোনেন বন্ধুগণ, হযরত আলী জঙ্গলার ভিতরে গেল রে তখন। পূর্ণিমার চাঁদ উদয় হইছে রে ময়না জঙ্গলার ভিতরে রে নাইয়া। নাইয়া বেলা যাই ডুবিয়া, যার কপালে জালেই কাছে গো দয়াল কে খন্ডাতে পারে রে নাইয়া। ও নাইয়া বেলা যাই ডুবিয়া, নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া, নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আরে হযরত আলী ঠিক দুপুর 12টায় জঙ্গলার মধ্যে গেল রে চলিয়া। দেখে পূর্ণিমার চাঁদ মনে হয় জঙ্গলায় উদয় হয়ে যায়। আর হযরত আলী কয়, কে গো তুমি নারী? তোমার মাতা পিতার নাম কি? তোমার নাম কি? আমি কি একটু পরিচয় জানি? মেয়েটার এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, মনে হয় জঙ্গলার মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। কয়, আমার নাম রাবিয়া, আমার বাবার নাম কাঠুরি, আমার বাবা গরিব মানুষ, কাঠ বিক্রি করে খায়, তাই আমি জঙ্গলার মধ্যে বাবার বোঝাটা একটু আগে নিতে আসছি। মৌলা আলী কয়, এই নারী, কে তোমার বাবা? কয়, ওই যে আমার বাবা কাঠুরিয়া, বৃদ্ধ মানুষ। হযরত আলী গো আস্তে আস্তে কাঠুরিয়ার কাছে যায়, যায় কয়, কাঠুরিয়া রে। হযরত আলী দেখে কাঠুরিয়া ভয়ে থরথর করে কাঁপে। নবীর জামাই হযরত আলী, যার নাম শেরে খোদা শেরে আলী, আলী মাওলা মুশকিল কোষা। সারা পৃথিবী বানাইছে আল্লাহ একসার শক্তি দিয়ে, আর হযরত আলীর ভিতরে আল্লাহ শশার শক্তি দিয়েছে। ওরে না জানি কোন অপরাধ করছি গো আল্লাহ, আমি হযরত আলীর কাছে রে নাইরা। ও নাইরা বেলা যাই ডুবিয়া। আলী আজকে জঙ্গলের মধ্যে আসছে, মনে হয় জুলফিকার দিয়ে আমাকে 2 খণ্ডতে করবে। হে আলী, আস্তে, আমার কোনো অপরাধ? কয়, কোনো অপরাধ না, আমি তোমার কাছে সম্বন্ধ নিয়ে আসছি। কয়, কেমন সম্বন্ধ? হযরত আলী কয়, কাঠুরিয়া রে, নবীর পুষ্যপুত্র সন্তান হযরত বিল্লাল নাম, তাক দে তোমার মেয়ের বিবাহ বন্ধন জড়াইতে আসছি। ওরে তখন কাঠুরিয়া খুশিতে আনন্দে আটখান হয়ে যায়। ওরে হযরত আলী কয়, কাঠুরিয়া আগেও তো খুশি হইও না, আর আসল কথা শুনলে মনে হয় তুমি মাইয়া দিবা না। আস্তে, কয়, কি আসল কথা? কয়, বিল্লালকে বিয়ের কথা শুনে এত খুশি হইছো, কিন্তু বিল্লালের হায়াত ছিল 7 দিন, তার মধ্যে 6 দিন গত হয়ে গেছে, আর মাত্র হায়াত আছে 1 দিন। তুমি কি পারো তোমার মেয়ের রাবিয়া দিয়ে বিল্লালকে বিয়ে দিতে? কাঠুরিয়া কয়, আলী, তুমি শক্তির জোরে সবটাই হাসিল করতে চাও? দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, আর কোনোদিন তুমি আমার সামনে এসো। পরে হযরত আলী 2 চোখের পানি ফলাইয়া মনটা গোসা করে জঙ্গল থেকে রাস্তা দিকে যায়। আরে কাটুরিয়া মনটা গোসা করে আর এক রাস্তা দিয়ে যায়। এদিকে রাবিয়া মা সতী নারী সবকিছু দেখতে আছে। কয়, প্রথম আলোচনা করলো কত 2 জনের মুখে হাসি, মাঝখানে আলোচনার ভিতর কি হইল? বাবা গোসা হয়ে এক রাস্তা দিকে যায়, মৌলা আলী গোসা হয়ে আর এক রাস্তা দিকে যায়। আস্তে আস্তে মা রাবিয়া আহিয়া আসিল বাবার কাছে যাইয়া মাইয়া রে, তখন জিজ্ঞাসা করিল রে নাইয়া। ও নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া। তাই সায়া দেখ পুবের বেলা রে, আজি পশ্চিমে ডুবিল রে নাইয়া। ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আরে মা রাবিয়া তখন জিজ্ঞেস করতেছে, আব্বা গো, আপনাদের কি হয়েছে, কি হয়েছে সত্য করে বলেন। আরে তখন এবার কাঠুরি বলতেছে, মা গো মা, আরে হযরত আলী আসছিল নবীর পুষ্যপুত্র সন্তান তার বিল্লাল লোক দিয়ে তোমার বিবাহ বন্ধন জড়াইতে, কিন্তু মা গো মা, বিল্লালের হায়াত ছিল 7 দিন, তার মধ্যে 6 দিন গত হয়ে গেছে, আর মাত্র 1 দিন হায়াত আছে। আজ রাত 12টার সময় বিল্লাল ইন্তিকাল করবে। তাই হযরত আলীকে আমি গোসা হয়ে কথা বলেছি,
তাই মা আমার জীবন থাকতে আমার মেয়েকে কাঞ্চা চুলে আড়ি করতে পারবো না। মারা বিয়ে কথা শুনে 2 চক্কের বাড়ি ছেড়ে দেয়। আব্বা গো, আপনি পৃথিবীতে সবচেয়ে বড় একটা ভুল করছেন, এই ভুলের মাসুল দিতে পারবেন না। বলে কেন? মারা বিয়ে কয়, বাবা গো, একবার যদি বিল্লাহ লোক দিয়ে আমি বিয়ের কবুল পড়তে পারি, আমি রাবিয়া কথা দিলাম আমার 14 খানদান আমি কাল হাসরে জান্নাতে নিয়ে যাইতে পারি। বাবা, আমি তো দুনিয়াদারির সুখ চাই না। বাবা গো, আমি তো দুনিয়াদারির সুখ চাই না। আমি বিল্লাহ লোক দিয়ে বিয়ের কবুল পড়বো। 1 ঘন্টার জন্য হলো আমি বিল্লাহ লোক দিয়ে বিয়ের কবুল পড়বো। যান হজরত আলীকে ফিরান। কাটুরি হজরত আলীকে ফিরাইতে যায়। হজরত আলী অনেক দূর চলে গেছে। মারা বিয়া কয়, জঙ্গলায় দেরি করা যাবে না, এই মুহূর্তে আমি নবীজির বাড়িতে যাব রে চলিয়া। আর মারা বিয়া কেনতে কেনতে নবীর বাড়ি যায়। আর নবীজির বাড়িতে যায়, নবীর পায়ের উপর গেল পরি যায়। হুজুর গো, হুজুর গো, এই মুহূর্তে বিল্লাহ লোক দিয়ে আমার বিয়ের কবুলখানা দাও না পড়াইয়া। আমার নবী বলতেছে, কে গো তুমি নারী? কয়, হুজুর আমার বাড়ি জঙ্গলার মধ্যে, বাবার নাম কাঠুরিয়া, আমার নাম রাবিয়া। নবী কয়, মারে তুমি সত্য করে বলো, হজরত আলী কি তোমাকে জোর করে উঠায় নিয়ে আসছে? কয়, না না, আমি নিজ মনে করে আসছি, তাড়াতাড়ি বিল্লালকে দিয়ে আমার বিয়েখানা পড়াইয়ে দাও। ওরে তখন আমার নবী কয়, মা গো, বিল্লালকে দিয়ে যে তুমি বিয়ের কবুল পড়বা, তুমি কি আসল ইতিহাস জানো? কয়, হ্যাঁ জানি। আমার নবী কয়, মা গো মা, আমার বিল্লাল হায়াত আছে মাত্র 1 দিন, আরে আজ 12টার সময় আমার বিল্লাল ইন্তিকাল করিবে। ওরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে রেহাই দিবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। সেই নামে আজরাইল হুকুমদারের হুকুম পাইলে সামনে হাজির গো মানুষ, সামনে হাজির গো বাবা, সামনে হাজির। ইয়াকো পাও আগে পিছে, ইয়াকো পাও আগে পিছে, ইয়াকো পাও আগে পিছে তুলতে দিবে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত মানবে না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত মানবে না। সেই তুপা নামে গাছের পাতাই নেকায় আছে মানুষের হায়াত, ও দেখো মানুষের হায়াত, ও দেখো মানুষের হায়াত। আরে গাছের পাতা ঝুরলে পরে, গাছের পাতা ঝুরলে পরে, গাছের পাতা ঝুরলে পরে মানুষ বাঁচে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে
কৈফত মানবে না। আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। আরে হযরত বিল্লালের দুঃখের কাহিনী এখন আমি তুলে ধরিলাম। স্টপ, খালি মান দিবা। আরে বিল্লালের দুঃখের কাহিনী বলতে আমার কলিজা যায় রে ফাটিয়া। মুরব্বী প্রশ্ন করছে আমার কাছে, মা রাবিয়া নবীর থেকে কি চাইলো, কি দিল, তার কি কোনো প্রমাণ আছে? আমি জব করব, আর আমি যে প্রশ্ন করছি তার যে জব আপনি করছেন, আল্লাহ আপনার শেষ বয়স পর্যন্ত আরো বাঁচায় রাখুক, ভালো রাখুক। আরে মা রাবিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমাকে বিল্লালক দে বিবাহখানা দেন গো পরায়া। তাই নবী নিজে মুন্সি হইল, হযরত আলী আবু বকর ওসমান তারা সাক্ষী, উকিল পিতা হলো। আবু বকর ওসমান ওমর মাওলা আলী তারা সাক্ষী, ওলি এবং উকিল। উকিল পিতা আছে কিন্তু বাবা, উকিল বাবা আছে না? জন্ম দেওয়া বাবার চেয়ে বিবাহ বন্ধনের টাইমে উকিল বাবার অধিকার বেশি। তাই হযরত আলী উকিল বাবা হইল। আমার নবী নিজে মুন্সি হইয়া মা রাবিয়া বিল্লালক দিয়ে বিয়াখানা পড়াইলো। বিয়ের মুখ মিষ্টি মুখের বিসমিল্লাহ দিয়ে বিয়ের মুখ মিষ্টি বানাইছিল। আরব জাহান মরুভূমি জায়গা, নবী মা ফাতেমা রসুল ফাতেমা হাসান হোসেনের বাড়িতে 6 দিনে 7 দিনে 14 দিন 15 দিনে তাদের চুলায় আগুন জ্বলতো না। আমি প্রথমে বলছি বাবা, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা ইসলামওয়ালা, এদের পরনে কাপড় থাকে না, এদের ভালো খানা থাকে না। আর যারা সুদখোর ঘুষখোর, এগো দিনও ভালো যায়, সবই ভালো যায়। আমার নবী নিজে মুন্সি হইয়া মা রাবিয়ার বিয়াখানা দিল পরায়া। আরে হযরত আলী উকিল পিতা হইল, আবু বকর ওসমান সাক্ষী, ওলি হইল। আরে বিয়াখানা পড়াইতে বেলা গেল 4টা বাজিয়া। রাত 12টার সময় বিল্লাল মারা যাবে। ভাই কেমন দুঃখের ঘটনা। আরে এমন সুন্দরী নারী ছিল মা রাবিয়া, সবারে জানায়, অতি শখের মেয়ে ছিল। তাই বাবা আমি রিনু মিডিয়া ইসুফ বাবা তোমাকে বলতে চাই, এই পৃথিবীতে সতী নারীর কষ্ট বেশি, আর বড় শখের মেয়ের কপালে বড় কষ্ট থাকে। তাই মা রাবিয়া এত সুন্দরী নারী, সতী নারী, শখের নারী। 4টার সময় বিয়ে হইল, রাত্রি 12টার সময় তার স্বামী বিল্লাল ইন্তিকাল করিব। আরে নবী বিয়াখানা যখন পড়াইয়া দিল, আলহামদুলিল্লাহ বিয়া পড়াইলো, বিসমিল্লাহ দে বিয়ের মুখ মিষ্টি বানাইলো। হযরত আলী উকিল পিতা হলো, ওসমান আবু বকর ওমর তারা সাক্ষী আর ওলি হইল। ওরে বিয়াখানা পড়াইতে বেলা যখন 4টা বাজা যায়, আরে হাই হাই দুবদুবি শব্দ উঠে গেল সোনার মদিনায়। আরে 4টার সময় মা রাবিয়া, আমার নবী কয় মা রাবিয়া বাসর ঘরে যাও। বাবা বিল্লাল তুমিও বাসর ঘরে যাও, তোমাদের যা যা মনের আশা কামনা সামান্য কিছুক্ষণের জন্য তোমরা 2 জন নাও পূরণ করিয়া। বিল্লাল রে 2 চোখের পানি ছেড়ে দে, বিল্লাল ঘরের ভিতর যায়। মা রাবিয়া কানতে কানতে মা রাবিয়া অস্থির হয়ে যায়। বিল্লাল বিছানায় শুয়ে বলো। মা রাবিয়া আস্তে আস্তে বিল্লালের বিছানায় গেল, যা বিল্লালকে সালাম দিল। তাই আমার ক্যাসেট যাদের ঘরে ঘরে বাজবে, আরে আমার ক্যাসেট যাদের ঘরে ঘরে বাজবে, আমি মা বোনদেরকে অনুরোধ করে বলে যাই, নামাজ রোজা হজ যাকাত যাতেই করেন মা বোন, স্বামীর মনে যান কেউ দুঃখ দিয়েন নাই। আরে পবিত্র মাহে রমজান যতই রোজা করেন, একদিন যদি স্বামীর মনে দুঃখ দিয়ে থাকেন, আপনার রোজা আল্লাহর দরবারে কায়েম হবে না। তাই মায়েরা স্বামীকে সালাম দেবেন, খালি মান দাও। তাই এবার মা রাবিয়া প্রথম বিল্লালের পাশে যা বিল্লালকে সালাম দিল। বিল্লালও সালামের যত্নে সালাম দিল। 2 জনের চোখে পানি টলমল করে। ওরে বিল্লাল সালামের জবাব দিয়ে সালাম দিল। ভাই মা রাবিয়া সতী নারী স্বামীর পাশে বসে কয়, স্বামী গো আপনারে জানা, স্বামী গো আজকে রাত্রি 12টার সময় আপনি ইন্তিকাল করবেন।
এই ক্ষণিকের সময়ের জন্য আমি আপনার স্ত্রী হয়ে গেছি, আপনার বিবি হয়ে গেছি। আপনি আমাকে মুখ খুলে বলেন আমি আপনার কি সেবা করতে পারি? ওরে বিল্লাল তখন কানতে কানতে কয় রাবিয়া রে তোমারে জানাই, ও রাবিয়া আমার কোনো সেবা লাগবে না, আমি পৃথিবীর সমস্ত সেবা শান্তি সুখ শান্তি ভোগ করছি, কিন্তু রাবিয়া রে আমার একটা দুঃখ রয়ে গেল রাবিয়া রে, আজকে রাত 12টার সময় আমি ইন্তিকাল করব। রাবিয়া আমার একটা দুঃখ রয়ে গেল, আমার হালাল স্ত্রীর হাতের কোনো খানা পানি আমি খাইতে পারলাম না, এটাই বড় দুঃখ রয়ে গেল। ওরে তখন মা রাবিয়া কয় স্বামী কয় আপনারে জানাই, আরে কোথায় পাবো খানা পানি আমার জানা নাই, কোথায় পাবো খানা পানি আমার জানা নাই। তাই বিল্লালের ঘর সমস্ত খোঁজাখাজি শুরু করে। বিল্লালের ঘরে কোনো খানা পানি তো দূরের কথা, একটা খেজুরের আটিও ছিল না। তাই বিপক্ষের শিল্পী সাহেব আমাকে প্রশ্ন করছে এবার কি খানা কোথায় থেকে পেয়েছিল, কি খেতে চেয়েছিল। বিল্লালের ঘর খুঁজলো, খানা পানি নাই, খানা তো দূরের কথা খেজুরের একটা আটিও নাই। মা রাবিয়া হুকুক করে কানতে কানতে আমার নবীর ঘরে যায়, যায় কয় হুজুর গো আমার জগৎ স্বামী, আমার স্বামী মৃত্যু হয়ে যাবে রাত 12টার কালে, তাই স্বামী আমার খানা খাইতে চাইছে, আমি স্বামীকে কি খাওয়াবো, খাওয়ানোর মতন কোনো জিনিস আমার কাছে নাই। ওরে সেদিন আমার নবীর ঘরেও খানা পানি ছিল না। ওরে তখন আমার নবী কয় মা রাবিয়া, মা রাবিয়া গো তোমার বিয়ের সময় তোমার উকিল পিতা কে হয়েছিল তোমার কি মনে আছে? কয় আছে। কয় আমার উকিল পিতা হয়েছিল হজরত আলী। কয় যাও যাও তোমার হজরত আলীর বাবার কাছে যাও, এবার খানার দাবি করো। তাই হজরত আলীর বাড়িতে যা মা রাবিয়া দুঃখের কথা কয়, মা রাবিয়া গো সেদিন ইমাম হাসান হোসেন 2 ভাই ছিল 3 দিনের অনাহার, মা ফাতেমা ছিল সেদিন 7 দিনের অনাহার, হজরত আলী ছিল সেদিন 5 দিনের অনাহার। শুধুমাত্র তাদের ঘরে 1 পোয়া ময়দা ছিল। মা ফাতেমা নিজের দিকে তাকাইলো না, ছেলের দিকে তাকাইলো না, স্বামীর দিকে তাকাইলো না। আর মা রাবিয়া তখন 1 পোয়া ময়দা হাতে দিল রে, তুলি যায় 1 পোয়া ময়দা জানি আমার ঘরে ফিরে গেল। 2 চোখের পানি দিয়া গো আর বুক সাগর হইল রে, হাই রে ও দুঃখ নেগিস আর কপালে, ওরে হাই রে ও দুঃখ লেগিল আর কপালে, দুঃখে দুঃখে জন্ম গেল রে আল্লাহ, সুখ হয় না জীবনে রে, হাই রে ও দুঃখ লেগিস আর কপালে, ওকি হাই রে ও দুঃখ লেগিলে জান কপালে, ওকি আল্লাহ ও দুঃখ লেগিল আর কপালে। ওরে 1 পা ময়দা নিয়ে গেল মা রাবিয়া ঘরের ভিতরে। আরব মদিনা মরুভূমি জায়গা, পানি কোথায় পাবে, রুটি বানাইয়া দেবে। আরব মদিনা মরুভূমি জায়গা, পানি নাই, খানা নাই, খানা আছে, মানুষ নাই, মানুষ আছে, খানা নাই, খানা আনতে গেছে কবে আসবে কিন্তু কারো জানা নাই। মরুভূমি জায়গা, 1 পা ময়দা নিয়ে গেল মা রাবিয়া হজরত আলীর কাছে থেকে। আরে আরব মদিনা মরুভূমি জায়গা কোথায় থেকে পানি পাবে, ময়দা ভিজায় রুটি বানায় এবার স্বামী বিল্লালকে খাওয়াবে। মা আমার গোটাল বাড়ি পানি খুঁজলো, কোনো মস্করে পানি নাই। মা ওই 1 পা ময়দা হাতে নিয়ে ঘরের দরজায় বসে 2 চোখের পানি দিল রে সারিয়া। মা গো মা রাবিয়ার চোখের পানি দিয়ে ময়দা ভিজা যায়, মা রাবিয়ার চোখের পানি দিয়ে ময়দা ভিজা যায়। ওই 1 পা ময়দা দিয়ে মা রাবিয়া 7খানা রুটি বানাইলো। শোনো প্রাণের ভাই, ওরে 7খানা রুটি বানাইয়া মা রাবিয়া চিন্তা করিল, ওরে 7খানা রুটি নিয়ে যা মা রাবিয়া আস্তে আস্তে ঘরের মধ্যে গেল। বাবা চোখের পানি দিয়ে ময়দা ভিজাইয়া, চোখের পানি দিয়ে ময়দা ভিজাইয়া 7খানা রুটি বানায়া মা রাবিয়া বিল্লালের কাছে নিয়ে যায়।
বিল্লালের কাছে নিয়ে যায় যা মা রাবিয়া গো স্বামীকে এবার 7খানা রুটি দিল। ওরে 7খানা রুটির মধ্যে হযরত বিল্লাল 4খানা রুটি খাইলো ভাই। 4খানা রুটি খাইলে আর 3খানা রুটি মা রাবিয়ার হাতে দিল তুলিয়া। রাবিয়া রে ওরে ভুল তো রুটির হইলে রাবিয়া দিও ক্ষমা করে, মহারানা হিসাবে আমি 3টা রুটি দিলাম রে। হায় রে ও দুঃখ লেগেছ কপালে সার কপালে জালেই কাছে গো দুঃখ কে খণ্ডাতে পারে রে। হায় রে ও দুঃখ লেগেছে তার কপালে আল্লাহ, ও দুঃখ লেগিলা তার কপালে। রাবিয়া এই যে 3খানা রুটি আমি তোমার হাতে দিলাম, এই 3খানা রুটি তোমার মহারণা হিসেবে তুমি কবুল করে নিও। এই 3খানা রুটি তুমি খাও। মা রাবিয়া 3খানা রুটি নিয়ে 2 চোখের পানি ছেড়ে দেয়। কয়েক পা ময়দা রুটি বানাইছি 7 খান, স্বামী খাইলো 4 খান। 3খানা রুটি স্বামী আমাকে খাইতে দিল। আমি যদি 3খানা রুটি খাই, আমার স্বামী যদি মরণকালে আমার কাছ থেকে কিছু খাইতে চায়, আমি তারে কি খাওয়াবো? আমি এই রুটি খাবো না, এই রুটি আমি যত্ন করে রাখবো। মরণকালে আমার স্বামী যদি কিছু খাইতে চায়, আমি তখন স্বামীকে 3খানা রুটি বাহির করে দিব। তাই আসেন দা তো বাঙালি নারীরা সবারে জানাই, ও মা বোন তোমরা মা রাবিয়ার মতন হয়ে যাইও। আর এখন এই যুগের মা বোনেরা খালি মনে মনে কয়ে মরা মরে না, আমার ঘাটাও সাফ হয় না। আরে মা রাবিয়া 3খানা রুটি অঞ্চলে বান্ধে রাখলো, শাড়ির অঞ্চলে বান্ধে রেখে কয় আমি এই রুটি খাবো না, আমি অনাহারে থাকবো। আমার স্বামী আজ 12টার সময় ইন্তিকাল করবে, মৃত্যুর আগে যদি আমার কাছ থেকে কিছু খাইতে চাই, আমি স্বামীরে কি খাওয়াবো? এই 3টা রুটি খাওয়াই আমার স্বামীকে আমি সান্ত্বনা দেব। আদরের স্বামী গো আমায় সারি লাগো, কোন দিন বেনা শিবা ঘুরি। পরাণের স্বামী গো আমায় ভুলি লাগো, কোন দিন বেনা শিবা ফিরিয়া। আদরের স্বামী গো পরাণে ভুলি লাগো, কোন দিন বেনা শিবা ফিরিয়া। আদরের স্বামী গো আমায় ভুলি লাগো, কোন দিন বেনা শিবা ঘুরি। আদরের স্বামী গো আমায় ভুলি লাগো, কোন দিন বেনা শিবে ফিরিয়া। শুনে যান গো আমার এখন কথা গো, যাওয়ার আগে আসিবা ফিরি। ও সংবিধান যাওয়ার আগে আসিবা ফিরিয়া, ও সংবিধান যাওয়ার আগে আসিবা ফিরিয়া। আমার ভুল ত্রুটি হইলে গো দিও ক্ষমা কইরা গো, ভুল ত্রুটি হইলে গো দিও ক্ষমা কইরা গো। আমার ভুল ত্রুটি হইলে গো দিও ক্ষমা কইরা গো, চরণ দাসী থাকবো আমি হইয়া। আদরের স্বামী গো আমায় ভুলি লাগো, কোন দিন বেনা শিবা ঘুরিয়া। মা গো মা আমার কানতে কানতে রুটি 3টা অঞ্চলে বান্ধে ঘরের চৌকাটে বসে মা আমার কান্দন জুড়ে দেয়। রাত 12টার সময় স্বামী আমার ইন্তিকাল করবে। আজ বলে মক্কা মদিনার লোকজন আমাকে কলঙ্কিনী কবে, সবাই কানসা চুলে আরি কয়ে আমাকে ঘৃণা লজ্জা দেবে। আরে বাবা ওরে কেবল বিল্লালের দুঃখের কাহিনী শুরু হয়ে যায়, সামনে অনেক মজার কথা শোনো প্রাণের ভাই। এই জায়গায় একটা গান আমার মনে হয়ে গেল, গানটা গাওয়ার পর সুন্দর ইতিহাস কাহিনী হযরত বিল্লালের জীবনে আমি গাবো। দেখা যাক তারপর এদিকে মুরব্বী আর আমি প্রশ্ন করব না। আমি যে প্রশ্ন করছি, যে 2টা গান গাইছে মহাজনের নাম কি? এবার একটা গান
এই গানটাও আমারই লেখা গান, আমি গুনাহগার, আমারই লেখা গান। মুরব্বী তুমি শোনো। এটা পবিত্র মাহে রমজান। এই যে আমার বিটকেস ভরা হাদিস দলিল কোরআন তাফসীর আছে, বাসায় আছে, সাথে যে কয়টা লাগে বিটকেসে আটে, আমি সে কয়টা নিয়ে যাই। তবে আমার সামনে কেউ আসে না, আমার সামনে কেউ পড়ে না। আনোয়ার সরকার মন গড়া কথা বলে না, মন গড়া গানও গায় না। এই যে পবিত্র মাহে রমজান তারাপির যেটা নামাজ, একদল আছে বাংলাদেশে, এই হালারা কয় তারাপি নামাজই নাই, আছে না বাবা? একদল আছে এরা কয় তারাপি নামাজ নাই। আবার অনেক দল আমরা আছি, কেউ 8 রাকাত পরে, কেউ 12 রাকাত পরে, কেউ 20 রাকাত পরে। হ্যাঁ বাবারে, রাকাত আমি বুঝি না, আর নামাজ ছোট বড় বেশি কম আমি বুঝি না। তবে পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা। সূরা বাকারায় বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন। অর্থাৎ সালাতের সঙ্গে যদি, আল্লাহর সঙ্গে যদি ওই মুক্তাদের যদি মিরাজ না হয়, তুমি সারা জিন্দেগি নামাজ পড়ে কপাল কালো করবা মিয়া, তোমার নামাজ কুরসিন কালো আল্লাহর দরবারে কবুল হইব না। এ মিডিয়া বাবা, রেডিও মিডিয়া, দরিদ্র মিডিয়া, দিবাসাইরা বাংলাদেশে, আই এম আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ। আসসালাতু মিরাজুল মুমিনিন কোরআন শরীফ সূরা বাকারায় বলছে, সালাতের মধ্যে যদি মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ না হয়, ওর সালাতি হইব না, ওর কপাল কালো করাই সারা হইব, কুরসিন কালো ওর সালাত হইব না। বাবা, সেদিকে লক্ষ্য করে আমি ভাবছি আর গানটা লিখছি। গানটা কেমন হবে বিচার করবে সারা বিশ্বের মানুষ। ওরে বাজান 500 ওয়াক্ত নামাজ পড়লে বাজানো, ওরে 500 ওয়াক্ত নামাজ পড়লে আর মতি বাবা তোর মনের ময়লা যাবে চলে। আগে পীরের তালকি নিয়ে লবসা তাল আমার যদি পারো। নামাজ পড়ে টুপি মাথাতে, টুপির তল দিয়ে যদি মানুষের বইয়ের দিকে তাকাও, কি জিনিসই গেল রে, ওই শালা সুধীর ভাইয়ের নামাজ হইব। আরে সারা বাংলাদেশের নাম হয়েছে আনোয়ার সরকার, খালি গালাগালি করে। আমি গিল্লাইগা গালাগালি করি, যারা কানা, যারা চোরচোট্টা, যারা টাউট বাটপার, যারা নম্পট, যারা লুচ্চা, ওই শালারাই আমাকে ঘৃণা করে। আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে, যারা ভালো মানুষ, এরা বোঝে না আনোয়ার ভাই সত্য কথা কয়, আনোয়ার ভাই উচিতবাদী শিল্পী, আনোয়ার সরকার জিহাদি শিল্পী। নামাজ মানুষের পৃথিবীতে খারাপ কাজ থেকে, আকামুকম থেকে বিরতি রাখে। আর সেই নামাজ পড়ে যদি টুপি তলতে দেখে, কি জিনিস গেল রে। আরে নামাজ পড়ে আসে নেংটি মারে ভিয়ের আল কাটতে কাটতে, এমন ভাবে আল কাটছে হাটে যাওয়ার আর বুদ্ধি নাই। হ্যাঁ ভাই পাগলা মইরা গেছে, ভাজতে 2টা আছে, হ্যাঁ ভাজতে ধাক্কাতে জমি কাইরা নিছে, ইতিমের হক মাইরা খাচ্ছে, সুদের টাকার ঘুষের টাকার অভাব নাই, ওই শালাগো নামাজ হইব। হ্যাঁ এগুলা আনোয়ার সরকারের সামনে, আমার বাবা রশিদ সরকারের সামনে কেউ বলার সাহস রাখে না। এ পর্যন্ত আনোয়ার সরকার পাইছে আছে, কোনো শিল্পী, কোনো মানুষ আমার সামনে বলার সাহসও রাখবে না। হক কথায় শহীদ হবে আনোয়ার সরকার, কিন্তু কখনো মাথা নিচ করবে না। হ্যাঁ এটা আনোয়ার সরকার, এটা বৈরাবার দরবার শরীফের গোলাম আমি। আমার পীরের নাম রশিদ সরকার, ওরূপে রশিদ সাইজি, আমি সেই দরবারের একজন চরণের দাস। আনোয়ার সরকার উত্তরবঙ্গে, সারা বাংলাদেশে ভয় করে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরতি আনতে পারে। নামাজও পড়বা, সুদের টাকাও খাবা, নামাজও পড়বা, ঘুষের টাকাও খাবা, তারা বু পড়বা, ইতিমের হগ মাইরা খাবা, তারা বু পড়বা, নেংটি মাইরা ভিয়ের আল কাটবা, এগুলো ফাজলামি। এক থাপ্পো শালাকে 32 দাঁতের মারি ফেলে এগুলো কাম যারা করে। তাই আমি গানটা ভাবছি আর লিখছি। হ্যাঁ আমার বাবা একটা গান লিখছিল, আব্দুল রশিদ সরকার বাউল সম্রাট। আমি মনে মনে ভাবতাম আমার বাবার মতন এরকম গান যদি আমি একটা লিখতে পারতাম। কিন্তু লিখতে যা ঘুরে আসি, যা গামো জাল সুর কর্ম সবই বাবারা সব আগে কয়ে ফেলাইছি।
কি আর গামো কি আর লিখবো সবই তারাই কয়েছে আগে। ওরে যাই নামাবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাবি যাইয়া নামাজ পড়ো। ওরে যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো। ওরে যাই নামাজ যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো। 500 ওয়াক্ত নামাজ পড়লে রে 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। এই 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। পীরের তালকিন নিয়া লবসে তালা মারো বাজান, তালকিন লইয়া লবসে তালা মারো যদি পারো, যাই নামাবি যাইয়া নামাজ পড়ো। আর যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো। ওরে যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো। বাবা পানি সিনে ওযু করো, মুকুল ভাইরে জায়গা দেখে সিজদা গো মারো। পানি সিনে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো। ভুইলা নামাজ কেউ জানি পড়ো না মুন্সি মাওলানা। এই ভুলা নামাজ কেউ জানি পড়ো না মুন্সি মাওলানা, ভুলা নামাজ কেউ জানি পড়ো না। আলবেতে খারা হইরা গো আলবেতে খারা হইও তালেতে রুকুতে যাইও। এই আলেতে খারা হইও তালেতে রুকুতে যাইও। আলবেতে খারা হইও তালেতে রুকুতে যাইও। মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো, যাই নামাবি যাইয়া নামাজ পড়ো। আগে যাই নামাবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো। ওরে যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো। বলছে সূরা মাউনেতে। আমার কথা যদি কারো সন্দেহ হয় সূরা মাউন 7 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দুজকে যাবে গো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো। এবড়া ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো। ওরে সরকার আনোয়ার কই ভাবুক যারা, বাজার নাই আমার দরাদি 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 দরাদি। আনোয়ার কই ভাবুক যারা পলকে তার নামাজ সারা। ওই আনোয়ার কই ভাবুক যারা পলকে তার নামাজ সারা। আনোয়ার কই ভাবুক যারা পলকে তার নামাজ সারা। আমি সরকার মসজিদে কি করো রে বাজান, বোকানিস মসজিদে কি করো যদি পারো, যাই নামাবি যাইয়া নামাজ পড়ো। আর যাই যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো। ওরে 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। এই 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। 500 ওয়াক্ত নামাজ পড়লেই মনের ময়লা যাবে রে চলে। ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো
যদি পারো যাই নামাবি যাইয়া নামাজ পড়ো আর যাই নামাবি যাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাবি যাইয়া নামাজ পড়ো আর যাই নামাবি যাইয়া নামাজ পড়ো যদি পারো আগে যাই নামাবি যাইয়া নামাজ পড়ো